আমার জল বাতাসাটা দাও। এই যে দাদা। ও তুই? হ্যাঁ, বলছিলাম কি, এই তোর মেয়ের কারণে আর তো টেকা যাচ্ছে না, চারিদিকে ঢিড়ি পড়ে গেছে। শোন, আমার হাতে খুব ভালো একটা পাত্র আছে, মেয়ের বিয়ে দিবি? জামাই আমার স্থির হয়ে আছে দাদা, আর কোথাও হতে পারে না। কথাই নেই। তবে আমার কথা কি জানিস, আমি যাকে স্থির করেছি, মানে আমার পাত্র, মানে এমন সুপাত্র সত্যি হয় না। ধরো 25 বিঘে ধানি জমি, দেবত্ব, পুকুর আছে, বাগান আছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে লেখাপড়া। না দাদা, তা হবার জো নেই। শোন শোন, 1 বছর বাদে সেখানেই মেয়েকে দিতে হবে। কিন্তু আমার বিবেচনায় এই অঘ্রাণ মাসে ওদের 4 হাত এক করা উচিত। আর সেই জন্য বুঝেছিস আমি পাত্রটিকে ডেকে পাঠিয়েছি। ডেকে নে। না না, আমি বললাম তো। কই জামাইবাবু? এসো এসো এসো, এই তো যথা সময় আগমন। আমি এর কথাই বলছিলাম, আমার ছোট শালা, এই এর সঙ্গেই আমাদের জ্ঞানদার। শালাবাবু, ভালো করে দেখে নাও, এই তোমার হবু স্ত্রী জ্ঞানদা। ঠিক আছে তো? কি বুঝলে শালাবাবু? আমি আর কি বলবো জামাইবাবু। হ্যাঁ, আরে এর সঙ্গে আর কি, মানে ওদের দুজনে 4 হাত আমি এক করে দেবো। কি তাহলে অগ্রহণে ওটাই স্থির হলো? হ্যাঁ, আমি তো বললুম দাদা, যা হবার নয় তা শুধু শুধু। এক কথা বলছি, এক কথা, একটা কথা মনে রাখিস, প্রিয়নাথ চলে যাওয়ার পর গেরির আমি হচ্ছি একমাত্র অভিভাবক। কথা মাথায় রাখবি, বুঝছিস? আমি যা স্থির করেছি তাই হবে। অঘ্রাণ মাসে 4 হাত আমি এক করে দেবো। কারো হস্তক্ষেপ আমি এই ব্যাপারে সহ্য করবো না। ওর বাবা না হয় আমাদের ছেড়ে চলে গেছে দাদা, কিন্তু আমি তো এখনো বেঁচে আছি। ওর ভালো মন্দ সব তো আমাকেই দেখতে হবে, তাই না বলো দাদা? তখন থেকে এক বাজে কথা বলে যাচ্ছে। যাও ভেতরে যাও। একটা কথা মনে রাখো, যা আমি স্থির করেছি তার কোনো নড়চড় হবে না, বুঝছো? জামাইবাবু, আর কোনো ব্যাঘাত ঘটবে না তো? ব্যাঘাত? ব্যাঘাত হবে কিসের? বলেছি না, তুমি কোনো চিন্তা করো না। কই গো, কোথায় গেলে? তোমার ভাই আছে, একটু জল খাওয়ার ব্যবস্থা করো। ওমা ভাই এলি? কদিন পরে এলি। আমি রান্না বান্না সব করছি, তুই কিন্তু খেয়ে যাবি, এই আমি তোকে বলে দিলুম। না রে দিদি, আজকে আমি থাকতে পারবো না, আমার বড্ড তাড়া আছে আজকে। তারা আছে? তাহলে আর একদিন না হয় আসিস। আমার মেলা কাজ পড়ে আছে, আমি সব কাজগুলো সেরে আসছি। আসি।